ছোটদের কাছে অবসরের আনন্দ, আর বড়দের কাছে নস্টালজিয়ার ঝাঁপি। আর এই ছুটির মধুরতা যেন আরও রঙিন হয়ে ওঠে যখন তাতে জড়িয়ে থাকে সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় আর সলিল চৌধুরীর মতো কালজয়ী শিল্পীদের সৃষ্টি সম্ভার। এরা সবাই আমাদের শৈশবের সেই ছুটির দিনগুলোর অবিচ্ছেদ্য অংশ। ছুটির দিন মানে খুশির রঙে রাঙানো এক অন্যরকম জগৎ। কখনো গল্পে, কখনো ছড়ায়, কখনো বা গানে বর্ণময় হয়ে ওঠে আমাদের ছোট ছোট মুহূর্ত। সেই অনুভবের রঙেই বোনা হয়েছে আজকের এই কোলাজ লক্ষ্মী ছাড়া। একটা ক্ষুদের শিল্পীর কণ্ঠে ছুটির দিন, শৈশবের স্মৃতি আর বাংলার কালজয়ী মনীষীদের প্রতি এক অন্তরঙ্গ শ্রদ্ধাঞ্জলি। কখনো কবিতায়, কখনো গানে, কখনো বা কথার মালায়। এই স্পন্দনে আমাদের নিবেদন লক্ষ্মী ছাড়া। মূল ভাবনা মৌমিতা মুখার্জি, পরিকল্পনা ও পরিচালনা মৌমিতা মুখার্জি, জয়িতা পড়বে। কোঅর্ডিনেটরস স্বস্তিকা দত্ত, অগ্রনীল দত্ত। লক্ষ্মী ছাড়া কেবল একটি পরিবেশনা নয়, এটি এক ভালোবাসার উৎসব, যেখানে ছোট্ট হাত ধরে বাংলা সংস্কৃতি সাহিত্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আগামী প্রজন্ম। প্লিজ গিভ দ্য লক্ষ্মী ছানাস আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। ওরে ওরে ওরে, আমার মন পেটেছে, তারে আজ থামাই কেউ। ওরা অকারণে চঞ্চল, তাই ওদের মধ্যে লুকিয়ে থাকে নতুন পথের ঠিকানা। পুরাতনকে সাপেক্ষ করে আসে নতুনের আবির্ভাব। তাই তো পুরনো কিছু বাংলা সাহিত্য এবার ধরা দেবে ওদের কণ্ঠে। আজকের অনুষ্ঠানের সূচনা তার নতুনের পুরাতনী দিয়ে। প্রথমেই বলি, রোদের ঝলকানিতে পাখিরা ডাকে, চারপাশে ছড়িয়ে পড়ে এক টুকরো হাসির মতন। এই আনন্দ এক উৎসব, যেখানে মিশে যায় প্রকৃতি, প্রাণ আর ভালোবাসা। এই আনন্দময় মুহূর্তে আমাদের আজকের প্রথম পরিবেশনা একটি খুবই প্রিয় গান। উপস্থাপনায় আমাদের প্রিয় আকাশ। হাসছি মোরা আল্লাহ দিয়ে, তিনজনেতে জটলা করে ফোকলা
ফিকে ফেলছে ফ্যাক করে 85 চাইটা দিয়ে 85 চোখ বুঝে 85 চিমটি কেটে নাকের ভেতর নখ হাসছি রেখে চালের গলা জলার বাকো ছেলের ডাল নৌকা ফানুস পিঁপড়ে মানুষ দেবের গাড়িতে হতে গেছে খা 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 আসলে রেখে সদা মতো এদিকে ছুটি মানে ছোটদের কাছে এক আনন্দের উৎস। স্কুলের ব্যাগ, বই আর হোমওয়ার্ক কিছুদিনের জন্য পাশে রেখে শুরু হয় খেলার দিন। কেউ যায় দাদুর বাড়ি, কেউ মায়ের সঙ্গে রান্নাঘরে ঢুকে পড়ে, আর কেউ বইয়ের পাতায় হারিয়ে যায় কল্পনার জগৎ। সকালে দেরি করে ওঠা, দুপুরে প্রিয় খাবার, আর বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা। ছুটি যেন এক রঙিন স্বপ্ন। সেই রেস ধরে এখন আমাদের নিবেদন মিষ্টি আমের। যাওয়া যাক এক মুঠো রোদ ধরার ব্যঞ্জনে। না, এই তো শুধু কল্পনা মাত্র। একরাশ হাসি আর মজার ঝলকে ভরে উঠেছিল আজকে পুরো শহরটা। শিশুরা তাদের সরলতা আর প্রতিভায় ছুঁয়ে দিচ্ছে সবার মন। তবে তাদের মুখে কিছু মানুষ অনেক সময় হয়ে ওঠে রামগরুড়ে বংশধর, এক অদ্ভুত কৌতুকময় চরিত্র সঙ্গে। তাদের গল্প শোনাচ্ছে আমাদের প্রিয় ওজো আর আহর্ষি এই কবিতাটি। সদাই মনে চাষে ওই মুচকো হাসে এক চোখটা বিকৃতি তাকায় আশেপাশে রূপনাহীন চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে মনের কাছে কিংবা গাছের কাছে দক্ষিণ হবার সুরসুরিতে হাসিয়ে ফেলা কাছে শাস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে মেপে কান পেতে তাই শুনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তলে হাসির ঠারে ঠারে হাসতে হাসতে যারা উঠছে কেবল সারা রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগরুরের বাসা ঢোক দিয়ে ঠাসা হাসির হাওয়া বলত সে তাই মিশেছে তার ভাষা সরলতা ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। এই সহজ সরল মানসিকতা থেকে জন্ম নেয় প্রকৃত স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা পেতে চাইলে আমাদের ফিরে যেতে হয় সেই শৈশবের সারণ্যে। সেখানে দেয়া নেয়ার কাজ থাকে স্পষ্ট,
সহজ ও সুগঠিত। সেই চেতনাধারাকে কেন্দ্র করে এখন মহারাজা তোমাকে সালাম গানটি নিয়ে আসছে আমাদের প্রিয় সিদ্ধার্থ। অনেক সময় মানুষ বা পরিস্থিতি বাইরে থেকে ভয়ঙ্কর হলেও ভেতরে ততটা খারাপ না। বুদ্ধি দিয়ে ভাবতে শিখতে হবে। আর এই সময় ধরা পড়ে সরলতা। শিশুর সরলতা এই সর্বেরই ঊর্ধ্বে। তাই ওদের কণ্ঠে এই সরলতার লাইনগুলি অত্যন্ত মধুর। এখনকার পরিবেশনায় মায়া ও শিবা সুকুমার রায়ের কবিতা আবোল তাবোলের অংশ বিশেষ ফল। ভয় পেও না, ভয় পেও, তোমায় আমি পারবো না। সত্যি বলছি, বুঝতে পারি তোমার সঙ্গে পারবো না। মনটা আমার করতে ধরো, হায় আমার রাত্রি নেই। মাথায় আমার শীত দেখে পাই, ভয় পেয়েছ জানো না মোর মাথা পেলাম, কাউকে আমি কুটোই না। এসো এসো করতে এসো, বাস্ক চাও চারটে দিন, আদর করে সিজে তুলে রাখবো তোমায় রাত্রে দিন। প্রকৃতির চেতনা যেমন স্বাধীন, শিশুর মন তেমনই উন্মুক্ত, এক ফালি আকাশের মতো, যার নেই কোনো সীমারেখা। এই সরলতাকে কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। সে অবাধ, অবরুদ্ধ নয়, সে কেবলই এক উন্মুক্ততা, এক অদম্য প্রাণস্পন্দন। সেই গতির মতনই এখন আমাদের পরবর্তী নিবেদন হাড়ে রেড়ে রেড়ে, পরিবেশনায় আমাদের প্রিয় কোকো। শেষে এলো বিদায়ের পালা। আর এখন ধিতান ধিতান বলে এই আনন্দময় পরিবেশনায় টান টানা হচ্ছে শেষ সুরটা। কিন্তু এই শেষ মানেই তো আবার এক নতুন সুর, আবার দেখা হবে নতুন
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, হাসতে থাকো। এখনকার পরিবেশনায় ধিতাং ধিতাং বলে বাই আমাদের ফেভারিট জিকো।